সূরা আল জাসিয়ার 31 নম্বর আয়াতে তিনি বলেন, ওয়াম্মাল্লাযীনা কাফারু আফালাম তাকুন আয়াতি তুতলা আলাইকুম ফাস্তাকবারতুম ওয়া কুনতুম কওমান মুজরিমিন। অত্র আয়াতের স্ট্রাকচারে আল্লাহ তাআলা তিনি বলেন, ওয়া আম্মাল্লাযীনা, আর যে বা যারা, কাফারু অস্বীকারী, 3 আফালাম তাকুন আয়াতি তুতলা, কিয়ামতের দিন আল্লাহ তাআলা অস্বীকারী ব্যক্তিকে জিজ্ঞেস করবেন, আফালাম তাকুন আয়াতি, তোমাদের কাছে কি আসেনি, তুতলা তেলাওয়াত করা হয়নি, আলাইকুম বহুবচন, অর্থাৎ তোমাদের সামনে কি মহান স্রষ্টার আসমানি কিতাব কি তেলাওয়াত করা হয়নি। এ কথাটি আল্লাহ তাআলা জিজ্ঞেস করবেন বিচারের মাঠে অস্বীকারীদেরকে, অর্থাৎ যারা কোরআন শুনেছে কিন্তু মানেনি। যেমন কিছুক্ষণ আগে দিনী ভাই তিনি বললেন যে না, আমরা শুনি মানি না। আমরা কি বলেন? শুনি মানি না, জানি আমল করি না। এ কথাটি আল্লাহ তাআলা জিজ্ঞেস করবেন, পার্থিব জীবনে তোমাদের সম্মুখে কি কোরআনগুলি পাঠ করা হয়নি? পার্থিব জীবনে তোমাদের সামনে কি আল্লাহ তাআলার বিধানকে ব্যাখ্যা বিশ্লেষণ করা হয়নি? পার্থিব জীবনে তোমাদের সামনে কি স্কলার যারা রয়েছে, দাঈ ইলাল্লাহের যারা কাজ করে, তারা কি তোমাদেরকে ধর্ম বুঝায়নি? তোমাদেরকে কি আহ্বান করেনি কোনটা হালাল কোনটা হারাম, কোনটা বৈধ কোনটা অবৈধ, কোনটা ন্যায় কোনটা অন্যায়, কোনটা ভালো কোনটা মন্দ, এগুলো কি তোমাকে বুঝায়নি? এটা আল্লাহ তাআলা জিজ্ঞেস করবেন। আফালাম তাকুন আয়াতি তুতলা আলাইকুম, তোমাদের সামনে কি কোরআনের আয়াতগুলো ব্যাখ্যা বিশ্লেষণ করা হয়নি, পাঠ করা হয়নি, তেলাওয়াত করা হয়নি, তার ট্রান্সলেশন করা হয়নি, অ্যানালাইটিস করা হয়নি? এগুলি আল্লাহ তাআলা জিজ্ঞেস করবেন। তাহলে আমরা কি উত্তর দেব বলেন? যে কথাটি দিনী ভাই বললেন যে না, আমরা শুনি মানি না, তো বিচারের মাঠে তো এই কথা বলা ছাড়া কোনো গতিই নেই যে হ্যাঁ আল্লাহ আমি শুনেছিলাম যে হারাম খাওয়া যাবে না। আমরা দুনিয়াতে শুনেছিলাম যে কি আমরা হারাম খেতে পারবো না, অন্যায় পথে চলতে পারবো না, সালাত ছেড়ে দিতে পারবো না, যাকাত বন্ধ করতে পারবো না, দান সদাকার হাত বন্ধ করতে পারবো না। এ কথাই তো আমাদেরকে বলতে হবে। তো সুতরাং পার্থিব জীবনে আমরা যা কোরআন এবং হাদিসের দৃষ্টিকোণ থেকে দালিল ভিত্তিক যা কিছু শুনছি, এগুলো আমল করতে হবে, তাহলে কামিয়াব হওয়া যাবে ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা এভাবে বান্দাকে জিজ্ঞেস করে নেবেন যে দুনিয়াতে নবী কি এসেনি? পার্থিব জীবনে তোমাদের সামনে কি পয়গম্বর আসেনি? দূত এসেনি? নবীর আসেনি? দাঈ ইলাল্লাহের যারা কাজ করেছে তারা কি তোমাদের কি বুঝায়নি? হক্কানি আলেম ওলামা কোরআন ও সুন্নাহ ভিত্তিক তত্ত্ববহুল আলোচনা কি রাখেনি? অবশ্যই রেখেছিল, কিন্তু আমরা মানিনি, মানতে পারিনি। কেন আমরা দিনের দাঈদের কথা মানিনি, আল্লাহ তাআলার বিধানকে মূল্যায়ন করিনি, সেটি আল্লাহ তাআলা পরবর্তী সেন্টেন্সে তিনি বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন বিচারের মাঠে তিনি বলবেন, ফাস্তাকবারতুম, অবশ্যই তোমাদের কাছে পার্থিব জীবনে কোরআনগুলো তেলাওয়াত করা হয়েছিল, পার্থিব জীবনে তোমাদের সম্মুখে কোরআনগুলি বোঝানো হয়েছিল, পার্থিব জীবনে তোমার সম্মুখে নবীরা এসেছিলেন, পয়গম্বরেরা এসেছিলেন। পার্থিব জীবনে আল্লাহ তাআলার জমিনে আল্লাহর দ্বীন কায়েম করার জন্য যারা প্রাণান্তর প্রচেষ্টা চালিয়েছে, তারা তোমাদেরকে সুন্দরভাবে সুনিপুণভাবে সুস্পষ্ট ভাষায় তোমাদেরকে বুঝিয়েছিল। সুতরাং তোমরা ফাস্তাকবারতুম, তোমরা ছিলে অহংকারী। এই যে কথাটি তিনি ভাই বললেন যে আমরা শুনি মানি না, এই যে শুনি মানি না, জানি আমল করি না, এর কারণটা কি বলেন? অহংকার। বলেন এর কারণ কি? আল্লাহ তাআলা সূরা জাসিয়ার 31 নম্বর আয়াতে তিনি বলছেন, ফাস্তাকবারতুম, তোমরা অহংকারী ছিলে। ইচ্ছাকৃতভাবে সালাত আদায় করছে না, ইচ্ছাকৃতভাবে অর্থ রয়েছে দান করছে না, ইচ্ছাকৃতভাবে জালসায় আসতে পারে কিন্তু আসেনি, ইচ্ছাকৃতভাবে চাইলেই সে আল্লাহর বিধানকে কায়েম করতে পারে, আমল করে তার জীবনকে গড়তে পারে, কিন্তু সে ইচ্ছাকৃতভাবে তিনি তার জীবনকে কোরআন দিয়ে গড়েনি, নবীর আদর্শ দিয়ে গড়েনি,
তাহলে আল্লাহ তাআলা যে দাবি করেছেন এই দাবি সত্য না মিথ্যা? অবশ্যই সত্য। কারণ মানুষ অহংকার করে ধর্মকে মানে না, মানুষ অহংকার করে সালাত আদায় করে না, মানুষ অহংকার করে সে তার আল্লাহ তাআলার রাস্তায় দান সদকা করে না। এজন্য আল্লাহ বলেছেন ফাস্তাকবারতুম, তোমরা ছিলে অহংকারী, ওয়া কুনতুম কওমান মুজরিমিন, আর তোমরা ছিলে অপরাধী সম্প্রদায়, জাহান্নামী সম্প্রদায়, তোমরা ছিলে আল্লাহদ্রোহী সম্প্রদায়, তোমরা ছিলে নবীদ্রোহী সম্প্রদায়, তোমরা ছিলে আলেম ওলামাদের দ্রোহী সম্প্রদায়, তোমরা ছিলে ইসলাম ও মুসলিমদের এদের দ্রোহী সম্প্রদায়। অর্থাৎ তোমরা ইসলাম মানতে না, ইসলাম বোঝার চেষ্টা করতে না, আলেমদেরকে মূল্যায়ন করতে না, নবীদেরকে তোমরা মানতে না, কোরআন দিয়ে তোমরা তোমাদের জীবনকে গড়তে না, আর আল্লাহ তাআলার নবীর আদর্শ দিয়ে তোমরা তোমাদের পার্থিব জীবনকে গড়ে নিতে পারতে না। এই জন্য আল্লাহ তাআলা তিনি বলছেন ওয়া কুনতুম, তোমরা ছিলে কওমান, এমন জাতি, এমন গোত্র, এমন মহল্লা, এমন এলাকাবাসী, মুজরিমিন, তোমরা ছিলে অপরাধী, তোমরা ছিলে জাহান্নামী। তো জাহান্নামে যাওয়ার প্রধান কারণ আমরা পেলাম অহংকার। বলেন জাহান্নামে যাওয়ার প্রধান কারণ কি? বলেন অহংকার। বলেন তো ইবলিসের অপরাধ ছিল কি? বলেন তো। আমরা অনেকে বলে থাকি ইবলিস খুব পাপী। ইবলিস তো অনেক ভালো কাজ করেছে, অনেক গুরুত্বপূর্ণ ইবাদত করেছে, তার যে পার্থিব জীবন অর্থাৎ মহান স্রষ্টার যে আদেশ, হুকুম, আহকাম, বিধি নিষেধের দিকে যদি আমরা তাকাই তো দেখতে পাই তার মতো আল্লাহ ওয়ালা দুনিয়াতে নাই। কিন্তু তার ছিল ছোট্ট একটা ভুল, সেটা কি? অহংকার। বলেন সেটা কি? ইবলিসের প্রধান যে অপরাধ ছিল সে অপরাধটা কি নাম কি? অহংকার করেছিল যে আমি তো আগুন, আগুনের সিস্টেম হলো উপরের দিকে ধাবিত হওয়া। কথা কি বুঝতে পারলেন? তো সুতরাং আমি অহংকার করলাম, আমি আগুন যেহেতু উপরে উঠি, আমার ক্ষমতা বেশি, তাই আমি এই কাজ করতে পারছি না, আমি সাজদায় অবনত মস্তককে লুটিয়ে দিতে পারছি না। এটা ছিল ইবলিসের ভাষণ। তাহলে ইবলিসের ছিল অহংকার। আজও সমাজের মুসলিমদের অহংকার রয়েছে, আমাদের মধ্যে অহংকার রয়েছে, দায়ীদের মধ্যে অহংকার রয়েছে, দিন মানার ক্ষেত্রে অহংকার রয়েছে, ইসলাম ও মুসলিমকে মেনে নেওয়ার ক্ষেত্রেও রয়েছে অহংকার। যেমন ধরুন অমুসলিমরা জানে ইসলাম সঠিক, তারপরও মানে না, কেন? তার অহংকার। ইহুদি, বৌদ্ধ, খ্রিস্টান, অমুসলিম যারা পার্থিব জীবনে রয়েছে এরা জানে ইসলাম সঠিক ধর্ম, তারপরও তারা মানতে পারে না। কেন পারে না? তারা জানে যে এটা মানলে আমাদের বাপ দাদার পৈতৃক সম্পত্তি হারিয়ে যাবে। তার বাপ যেই পথে চলেছে, তার দাদা যেই পথে চলেছে, যেই পথের অনুসারী হয়েছে, অনুকরণ করেছে যেই পথ, সেই পথ থেকে তারা হারিয়ে যাবে। এটা আল্লাহ তাআলা সূরা বাকারার 170 নম্বর আয়াতে তিনি বলেছেন। তো তাহলে অহংকার থেকে মুক্ত থাকতে হবে। অহংকার থেকে যদি আমরা মুক্ত থাকতে পারি, মহান স্রষ্টা হয়তোবা আমাদেরকে তিনি ক্ষমা করবেন ইনশাআল্লাহ। রাওয়াহু তিরমিজি 2492। ইহশারুল মুতাকাব্বিরুন আমসালাজ যাররি ইয়াউমাল কিয়ামা। এক বিচারের মাঠে পার্থিব জীবনে যারা অহংকার করেছে, অহংকার করে ধর্মদ্রোহী হয়েছে, ইসলাম দ্রোহী হয়েছে, মুসলিম দ্রোহী হয়েছে, এই অহংকারী ব্যক্তিদের কথা ব্যাখ্যা বিশ্লেষণ করতে গিয়ে নবী এক বৈঠকে তিনি বলেন, কিয়ামতের দিন, বিচার ফায়সালার দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অহংকারী ব্যক্তিকে আমসালাজ যাররি, পিপিলিকার ন্যায় ছোট করে দেবেন। বলেন নবী কি বলেছে? দুনিয়াতে যারা অহংকার করে ধর্ম মানেনি, দুনিয়াতে অহংকার করে মানুষকে তুচ্ছ মনে করেছে। অহংকার মানে আমার টাকা বেড়ে গেছে, এখন আমাকে কে পায়, আমার বিদ্যা বেড়ে গেছে, এখন আমাকে কে পায়, আমি বিশাল বড় মাপের স্কলার হয়ে গেছে, এখন আমাকে কে পায়, আমার 5 তলা একটি ইমারত রয়েছে, ভবন রয়েছে, এখন আমাকে কে পায়, মানে অহংকার। হৃদয়ের ভিতরে জাগ্রত হয় অহংকার এভাবে করে। নবী বলেছেন অর্থ বাড়লে অহংকার বাড়ে। অর্থ বাড়লে কি বাড়ে? অহংকার বাড়ে, হিংসা বাড়ে, দিমাগ বাড়ে, চগলখুরি মুনাফিকি বেড়ে যায় অর্থ বৃদ্ধি পেলে। তো নবী বলেছেন দুনিয়াতে যারা অহংকার করবে কিয়ামতের দিন ওই ব্যক্তিকে আমসালাজ যাররি, তাকে
ছোট্ট পিপিলিকার মতো বানিয়ে দেওয়া হবে। তাহলে ছোট্ট পিপিলিকা কি মানুষের মতো নাকি ছোট্ট একটি প্রাণী? অবশ্যই ছোট্ট একটি প্রাণী। অর্থাৎ আল্লাহ তাআলা শাস্তি দিবেন পৃথিবীবাসীকে, বিচারের মাঠে আল্লাহ জানিয়ে দিবেন, দেখিয়ে দিবেন যে এই ব্যক্তির অহংকার ছিল, এর শাস্তি ছোট্ট পিপিলিকার মতো করে দিলাম। তো মানুষ যদি পিপিলিকার মতো হয় দেখতে ভালো লাগবে? বলেন, এত বড় একটা বডি স্ট্রাকচারের আমি একজন মানুষ, আমাকে যদি আল্লাহ ছোট্ট পিপিলিকার মতো বানায়, দেখতে কি ভালো লাগবে? ভালো লাগবে না। এটা শাস্তি তার যে ব্যক্তি অহংকার করবে। এই জন্য অহংকার থেকে মুক্ত থাকতে হবে। প্রত্যেকটি বিষয়ের ক্ষেত্রে আমরা অহংকার করব না। যদি আপনি অর্থ ধনাঢ্য ব্যক্তি হন, সম্পদশালী হন, অর্থ যদি আল্লাহ আপনাকে দিয়ে থাকেন, সেটা আল্লাহ তাআলার দয়া। যদি আপনাকে আল্লাহ তাআলা ৫ তলার একটি ভবনের মালিক বানিয়ে থাকেন, সেটা মহান স্রষ্টার কি দয়া। আপনাকে যদি দাঈ ইলাল্লাহের কাজ করার তৌফিক দেন, আপনাকে যদি আল্লাহ মাহের বানান, আপনাকে যদি আল্লাহ ধারক বানান, আপনাকে যদি দিনের মাহের বানান, ধারক বানান, বাহক বানান, এটা আল্লাহ তাআলার করুণা, অনুগ্রহ। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন। তো সুতরাং এই নিয়ে অহংকার করার কিছু নেই। এই জন্য বলতে হবে কি আলহামদুলিল্লাহ। কি করবেন? শুকরিয়া আদায় করবেন, আলহামদুলিল্লাহ। অহংকার যে ব্যক্তি করবে, বিচারের মাঠে আল্লাহ তাআলা তাকে ছোট্ট পিপিলিকার মতো ছোট্ট করে দিবেন, পিপিলিকা বানিয়ে দিবেন তাকে। ১ ২ ফি সুওয়ারির রিজাল, আকৃতি ধারণ করাবেন মানুষের। বলেন, আকৃতি কিসের হবে? মানুষের আকৃতি ধারণ করাবেন। একজন মানুষকে কিয়ামতের দিন ছোট্ট পিপিলিকা বানিয়ে দেবেন। সুওয়ারির রিজাল, নবী বললেন ওই ব্যক্তির সুরাত কাইফিয়াত হবে, তার বডি স্ট্রাকচারটা মানুষ হবে, মানে ছোট্ট হবে পিপিলিকার মতো। ওই পিপিলিকাকে আল্লাহ তাআলা মানুষ বানিয়ে দিবেন। মানুষের যেমন কান রয়েছে, নাক রয়েছে, হাত রয়েছে, মাথা রয়েছে, পা রয়েছে, মেরুদণ্ড রয়েছে, পেট রয়েছে, মানে বডি, যে মানুষের যে বডি আকৃতি, এই বডি আকৃতি আল্লাহ তাআলা দিয়ে দিবেন পিপিলিকার মধ্যে। তাহলে বোঝা গেল এত বড় একটা মানুষ কিয়ামতের দিন ছোট্ট পিঁপড়া বানিয়ে দেবেন আল্লাহ তাআলা, এবং সেটা মানুষ হবে। সবাই দেখবে ছোট্ট একটি মানুষ, ছোট্ট একটি পিপিলিকা, আর সবাই তিরস্কার করবে যে এই ব্যক্তি তো অহংকার করেছিল। কেন? ওর ৫ তলা একটা ভবন ছিল, ও নিয়ে সে অহংকার করত। ও বিশাল বড় মাপের একজন শাইখুল হাদিস ছিল, ওই নিয়ে ভিতরে ভিতরে অহংকার করছিল। ও বিশাল বড় মাপের স্কলার ছিল, ওর ভিতরে অহংকার ছিল। আল্লাহ তাআলা ওকে ধনাঢ্য করেছিলেন, ওর ভিতরে অহংকার ছিল। ৫টা গাড়ি এবং বাড়ির মালিক বানিয়েছিল, ওই ব্যক্তির ভিতরে অহংকার ছিল। এই অহংকারী ব্যক্তিকে পিঁপড়ার মতো বানিয়ে দেবেন, আর আকৃতি দিবেন মানুষের। আর সারা পৃথিবীর সমস্ত মানুষ তাকায় তাকায় দেখবে এই ব্যক্তির অহংকার ছিল। দুনিয়াতে কার ভিতরে অহংকার আছে না নাই বোঝা যায় না। কিছু মানুষের অহংকার প্রকাশ পায়, আর কিছু মানুষের অহংকার প্রকাশ পায় না, বোঝা যায় না। কিন্তু বিচারের মাঠে কিন্তু সব ওপেন হয়ে যাবে। কথা কি বুঝতে পারলেন? চলুন সামনে বাড়াই। ইয়াগশাহুমুজ যুল্লু মিন কুল্লি মাকান। ৩ নম্বরে নবী বলেন, ওই অহংকারী ব্যক্তি যে পিঁপড়ার মতো হলো, পিপিলিকার মতো আকৃতি ধারণ করালেন আল্লাহ তাআলা। ইয়াগশাহুমুজ যুল্লু মিন কুল্লি মাকান, অপদস্থ ওই ব্যক্তিকে ঘিরে ফেলবে চতুর্দিক থেকে। মিন কুল্লি মাকান, চারিদিক থেকে, সামনে দিয়ে, পিছন দিয়ে, ডান দিক থেকে, বাম দিক থেকে, চতুর্দিক থেকে ইয়াগশাহুমুজ যুল্লু, অপদস্থ আক্রমণ করবে, হেনস্থা করা হবে, সম্মানহানি করা হবে। চতুর্দিক থেকে ব্যক্তিকে আক্রমণ করা হবে। যেমন ধরুন, একজন চোর যদি চুরি করে, তাকে দেখতে আসে না মানুষ? তো দেখতে যারা আসলেন তারা তিরস্কার করে কি করে না? যে নিকৃষ্ট মানুষ, ও চুরি করেছে, এরকম বলে কি বলে না? মানে ডান দিক থেকে এই কথা বলছে যেন নিকৃষ্ট, বাম দিক থেকে বলছে ও নিকৃষ্ট, সামনের থেকে বলছে ও নিকৃষ্ট, পিছন দিক থেকে বলছে ও নিকৃষ্ট। মানে চতুর্দিক থেকে শুধু লাঞ্ছনার গঞ্চনার ছড়াছড়ি। এই ব্যক্তি চোর, এই ব্যক্তি চোর, এই ব্যক্তি চোর, এই ব্যক্তি ডাকাত, এই ব্যক্তি হত্যাকারী, এই ব্যক্তি ধর্ষণকারী, এই ব্যক্তি লুণ্ঠনকারী, এই ব্যক্তি ফাসাদ সৃষ্টিকারী, এই ব্যক্তি আল্লাহদ্রোহী, এই ব্যক্তি নবীদ্রোহী, এরকম বলে কি বলে না?
চতুর্দিক থেকে তাকে আক্রমণ করবে। এজন্য নবী বলেছেন অহংকারী ব্যক্তির চতুর্দিক থেকে লাঞ্ছনা গঞ্ছনা আক্রমণ করবে, সবাই কানা ফুসফুসি করবে, এ ব্যক্তি এত নিকৃষ্ট, এ ব্যক্তি এত খারাপ, এ ব্যক্তি দুনিয়াতে অহংকার করেছিল। এইভাবে বেইজ্জত, অসম্মান, অমর্যাদা চতুর্দিক থেকে ওই অহংকারী ব্যক্তিকে আক্রমণ করবে। এজন্য অহংকার থেকে দূরে থাকতে হবে, প্রত্যেকটি বিষয়ের অহংকার থেকে দূরে থাকতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন ফায়ুসাকুনা ইলা সিজনিন ফি জাহান্নাম। অত্র হাদিসের 4 নম্বর বাক্যে নবী বলেন ফায়ুসাকুনা ইলা দিকে সিজনিন, অর্থাৎ কারাগার। আসামিদেরকে ধরলে কোথায় নিয়ে যাওয়া হয়? জেলখানায় বন্দী করা হয়। কোথায়? জেলখানায়। সেটাকে আমরা কি বলি? কারাগার। আরবিতে সিজনুন মানে হচ্ছে কারাগার, ইলা মানে দিকে। তাহলে কি হলো? ফায়ুসাকুনা, ধাক্কা মেরে মেরে নিয়ে যাওয়া হবে। কাকে? অহংকারী ব্যক্তিকে ঘাড় ধাক্কাতে ধাক্কাতে। আসামিদেরকে দেখেন নাই? পুলিশ প্রশাসনের লোক যদি ধরে আসামিদেরকে, একেবারে ঘাড় ধাক্কাতে ধাক্কাতে, ডান্ডা বেরি পরিয়ে পরিয়ে একেবারে ধাক্কাতে ধাক্কাতে কোথায় নিয়ে যায়? জেলখানায় নিয়ে যায়। নবী বলেন ফায়ুসাকুনা ইলা সিজনিন ফি জাহান্নাম, জাহান্নামের কারাগারের একটি কক্ষের দিকে ওই অহংকারী ব্যক্তিকে ধাক্কাতে ধাক্কাতে নিয়ে যাওয়া হবে। 5 নবী বলেন ইউসাম্মা ইউলাস, ইউসাম্মা বুলাস, অর্থাৎ জাহান্নামের যে কক্ষ, কারাগারের নাম হলো বুলাস নামক জাহান্নামের একটি কক্ষ। তাও জানিয়ে দিলেন। বলেন তো, অহংকারী ব্যক্তি যে জাহান্নামের কক্ষে থাকবে, সেই জাহান্নামের কক্ষটির নাম হলো কি? বুলাস নামক জাহান্নাম, কারাগার। বুলাস নামক জাহান্নাম একটি কারাগার, ভয়ানক জায়গা, মারাত্মক খারাপ জায়গা, নিকৃষ্ট জায়গাতে ধাক্কা মেরে মেরে অহংকারীকে নিয়ে যাওয়া হবে। নবী ওই বৈঠকে তিনি বলেন তা'লুহুম নারুল আনিয়ার, জাহান্নামে যখনই তাকে নিয়ে যাওয়া হবে, জাহান্নাম তাকে ঘিরে ফেলবে। তা'লুহুম নারুল আনিয়ার, জাহান্নামের আগুন লাভা তাকে আক্রমণ করবে। আসো ভিতরে আসো। যেমন আল্লাহ কোরআনে বলেছেন জাহান্নামের হুঙ্কার রয়েছে। জাহান্নামের কি রয়েছে? হুঙ্কার রয়েছে, গর্জন রয়েছে। তো নবী বলেন তা'লুহুম নারুল আনিয়ার, জাহান্নামে যখন ধাক্কা মেরে মেরে এই অহংকারী ব্যক্তিকে নিয়ে যাবে, তখন জাহান্নামের আগুন লাভা তাকে চতুর্দিক থেকে আক্রমণ করবে। যেন আসো, আমি তোমার অপেক্ষায় আছি। অপরাধ অহংকার। আমি 14 তারিখ একটা প্রোগ্রাম করলাম। এই যে 14 তারিখ গেল, 14 তারিখ, এই 14 তারিখ একজন বক্তাকে হাদিয়া দিলেন, তারই একজন ক্লাসমেট হাদিয়া নিয়ে বসে আছে। আপডেট খবর শোনাচ্ছি। হাদিয়া নিয়ে বসে আছে, শিক্ষার জন্য আমি বোঝাচ্ছি আপনাকে। তা বলছে হাদিয়া হবে না। তো বলছে কত লাগবে? তো বলছে আরো কিছু বাড়িয়ে দাও। তো যা দিয়েছিল তার থেকে আমি টাকার অ্যামাউন্টটা বলবো না, তো আরো 2000 টাকা বাড়িয়ে দিল। আরো 2000 টাকা বাড়িয়ে দিল। তো সে যাবে না। তা বলছে এখন হলো কি? কয় না এখনো হয়নি, আরো লাগবে। তো বলছে আমি তো তোমার ক্লাসমেট, ব্যাচমেট, তো তোমাকে এত ভালোবাসি, আমি তোমাকে আমি দাওয়াত দিলাম, তো উপস্থিতি মানুষের সামনে অন্তত আমার সম্মান ইজ্জতটা একটু রাখো। অসহায় হয়ে গেছে একজন। উনিও একজন আলেম, এই যিনি তার সাথে কথা বলছেন উনিও একজন আলেম। তো বলছে অন্তত এটা রাখো, আরো যে 5000 টাকা দাবি করো ওটা আমি তোমাকে ফোন পে করে দেব। কথা কি বুঝতে পারলেন? কি করে দেবে? কথা যেন ছুটে না যায়। ফোন পে করে দেবে। কত হাজার টাকা? প্রথম টাকা দিল, টাকা নিল না, টাকা বলছো ওখানে রেখে দাও। এরপর আরো 2000 টাকা দিল। তো বলছো ওটাতে হবে না, আরো কত? আরো 5000 টাকা লাগবে। তো বলছো অন্তত আমার সম্মানটা রাখো, তুমি টাকাটা রাখো, আমি তোমাকে ফোন পে মেরে দেবো। তো বলছে ফোন পেতে বুঝি না, তুমি নগদ দাও। তুমি দেবা কেন? ওই ভদ্রলোক বলছে তুমি দেবা কেন? মাহফিলের কমিটি কই, সভাপতি কই?
মানে বক্তা হায়ার করে নিয়ে এসছে, বক্তা হায়ার করে নিয়ে এসছে। এদের কথোপকথন চলছে 14 তারিখের। তো বলছে সভাপতিকে ডাকো। এখন বেচারা পড়ছেনি বিপদে, টাকা ধরলো না তো ধরলোই না, ওখানেই থাকলো টাকা। তো বাকিটা আর বললাম না ইতিহাস, বাকিটা সব ইতিহাস, বুট্টু খানের ইতিহাস হয়ে গেল। তো দেখেন, অহংকার বাড়লে একজন ব্যক্তির অহংকারের মাত্রা কোথায় চলে যায়। অহংকার বাড়লে বাড়াতে বাড়াতে তার মাত্রা কোথায় চলে যায়। সে নিজে চিন্তা করলো যে না, আমি যে ধর্ম প্রচার করি, আমার মাকসাদ উদ্দেশ্য আমাকে টাকা কামাতে হবে। ধর্ম আমি প্রচার করি, আমার মাকসাদ কি? টাকা কামাতে হবে। যা দিচ্ছি খুশি মনে তাতে হচ্ছে না, আবার দিচ্ছি তা হচ্ছে না, আরো 5,000 টাকা ফোন পে তো হবে না, নগদ মারো। তো এটা কি বলেন তো? এটা তার ভিতরে অহংকার। এবার আবার বলছে আমি গাড়ি নিয়ে এসেছি, আরো বললাম না বাকিটা ইতিহাস, আমি গাড়ি নিয়ে এসেছি, আমার তেল খরচ গেছে 7,000। কথা কি বুঝতে পারলেন? তেল খরচ 7,000, আরো এস্টিমেট আছে। তো আমি সেই এসছি, আপনার আমার আসা যাওয়া যে খরচ আছে, আমি এই অগ্রিম টগ্রিম নেই না। তো উনি বলছে যে ডক্টর সাহেব, বাংলাদেশ থেকে যাকে আনলাম তো ওখানে তো 1 টাকাও দিলাম না, তো আপনি এরকম অগ্রিম নিলেন। ওকে আবার অগ্রিম করেছে। তো বলছে যাকে অগ্রিম করা দরকার তাকে আমরা করলাম না, আর তোমাকে অগ্রিম করলাম, তারপরে তুমি এই কাজ করলে। তো ওকে যা দিয়েছে ওর থেকে মেলা কম দিয়েছে আমাকে। তো আমি আমার লাইফে কখনো ওই হাদিয়ে তো আবার দেখি না, এই পকেটের ভিতরে ঢুকিয়ে রাখি। কথা কি বুঝতে পারলেন? তো অহংকার কিন্তু দিন দিন বাড়ে মানুষের। আর্নিং সোর্স যত বাড়বে তার ভিতরে অহংকার বাড়বে। আমি আপনাকে অহংকারের ব্যাখ্যা বুঝাচ্ছি। আল্লাহর নবী ওই বৈঠকে তিনি বলেন, তালুহুম নারুল আনিয়ার, জাহান্নামের আগুন লাভা তাকে আক্রমণ করবে, বলবে আসো, তোমার অপেক্ষায় আমি আছি, আসো, তোমাকেই তো আমি খুঁজছি। ওই বৈঠকে আল্লাহর নবী তিনি বলেন, ইউসকাউনা মিন উসারাতি আহলিন নার, ইউসকাউনা, অহংকারী ব্যক্তিকে পান করানো হবে, অহংকারী ব্যক্তিকে খেতে দেওয়া হবে, অহংকারী ব্যক্তিকে পান করানো হবে, অহংকারী ব্যক্তিকে খেতে দেওয়া হবে। উসারাত শব্দটির অর্থ হচ্ছে নির্ঘাত, অর্থাৎ উসারাতি আহলিন নার, অর্থাৎ জাহান্নামে যাদেরকে নিক্ষেপ করা হয়েছে, যে সকল মানুষকে জাহান্নামে আল্লাহ তাআলা নিক্ষেপ করলেন, অপরাধী, এদেরকে আগুন দিয়ে জ্বালানো হচ্ছে। তো মানুষকে যদি আগুন দিয়ে জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া হয় তাহলে কি হবে? আমাদের শরীরে রয়েছে কি? পানি, রয়েছে রক্ত। কথা কি বুঝতে পারলেন? তাহলে শরীরটা যখন আগুনে তাপ দেওয়া হয়, উত্তপ্ত করা হয়, তখন এটা পচে যায়, মানে পুড়ে যায়। পুড়ে গিয়ে শরীর থেকে তরল পদার্থ জাতীয় রক্ত বের হয়, পুষ বের হয়। কথা কি বুঝতে পারেন? শরীরটা পচে গলে, অর্থাৎ আগুনের তাপে শরীরটা যখন পুড়ে গলে যায়, দেখবেন গলবে, টপ টপ করে তরল পদার্থ জাতীয় পুজের মতো। যেমন আমি গত কয়েকদিন আগে আমি মুর্শিদাবাদে গেলাম, ওখানে নাকি হিমঘর আছে, নাকি হিমঘর আছে না, ওই যে মানুষ টানুষ যে পোস্টমর্টম করে, প্রচুর গন্ধ, এই গন্ধ নিয়েই যায় না। তো আল্লাহ তাআলার নবী বললেন, উসারাত, এই যে মানুষ পচা মানুষকে যে আল্লাহ তাআলা শাস্তি দিলেন, সেই শাস্তিকৃত শরীর থেকে যে নির্গত হবে পুজ, রক্ত, কদর্য, ময়লা, নিকৃষ্ট খাবার, সেই খাবারটি ইউসকাউনা, তাকে খাওয়ানো হবে। তাহলে হাদিস প্রমাণ করে অহংকারী ব্যক্তির খাবার কি? বলেন বলেন সবাই, অহংকারী ব্যক্তির খাবার কি হবে বিচারের মাঠে? রক্ত, পুজ, কদর্য, ময়লা। সেটা কি? আরেকজন জাহান্নামী ব্যক্তির শরীর পুড়িয়ে আল্লাহ তাআলা সারখার করবে না, সেটা পুরোপুরি যেটা নির্গত হবে তরল পদার্থ জাতীয় রক্ত, পুজ, সেটা আল্লাহ তাআলা অহংকারী ব্যক্তিকে পান করাবেন। কেন? অহংকারের ঠেলায়, বোঝেন নাই, বোতল খাইছে। পার্থিব জীবনে অহংকারের ঠেলায়, টাকার ঠেলায়, টাকা কি করবে? দান সৎকার করে না। টাকা উড়ায় কোথায়? বিভিন্ন জায়গায় উড়ায়, নাম বললাম না, বুঝে নিয়ে। টাকার ঠেলায় টাকা দান সৎকার করতে মন চায় না, টাকা বাজে আড্ডা দিয়ে টাকা নষ্ট করছে। দামি দামি হোস্টেলে গিয়েছে, দামি দামি খাবার খেয়েছে, দামি দামি জায়গাতে আপ্যায়ন পেয়েছে,
সাধারণ মানুষকে মূল্যায়ন করে নাই, অসহায় দরিদ্রদেরকে খেতে দেয়নি, অনাথ ইয়াতিম মিসকিন দরিদ্র অন্ন নেই বস্ত্র নেই তাদেরকে অন্ন দেয়নি, বস্ত্র দেয়নি, খেতে দেয়নি, উৎসাহ দান করেনি। আল্লাহ এই জন্য তাদেরকে বিচারের মাঠে এই খাবারের আয়োজন করে রেখেছে। টাকা বেড়েছে, অহংকার বেড়েছে, এবার টাকা নষ্ট করছে। অহংকারী ব্যক্তির রক্তপুঞ্জ কদর্য ময়লা হবে, খাদ্য খাবার আপ্যায়নের ব্যবস্থা আল্লাহ তাআলা করে রেখেছেন। তো এবার চিন্তা করেন আপনি অহংকার করবেন কি করবেন না, আপনি টাকা দিয়ে অহংকার করবেন কি করবেন না, আপনার ভবন দিয়ে অহংকার করবেন কি করবেন না। বেলডাঙ্গাতে বিশাল বড় একটা ভবন আছে, মাস গেলে ভাড়া পাচ্ছেন 20,000 টাকা, তো আপনার ভিতরে একটু অহংকার চলে আসলো। এমনও আছে, শুধু আপনারা নয় তো, আমি এখন ধরেন আমি তো ভাইরাল বক্তা না, বললাম আর কি, যদি ভাইরাল বক্তাই হয়ে যায় বা কোনো বক্তা যদি ভাইরাল হয়, এখন তাকে নিতে হলে গিয়ে 50,000 টাকা লাগবে। দেখুন ও বেটা মনে করেছে আমাকে আর কে পায়, আমাকে নিলেই তো 50,000। এটাও একটা অহংকার, এটাও কি বলেন তো, এটাও একটা কি বলেন, একটা অহংকার। আমি ভালো কথা বলছি, এটাও একটা অহংকার। আপনাকে আল্লাহ তাআলা যা দিয়েছে আপনি শুকরিয়া আদায় করবেন আপনার রবের। কি বলে করেন আলহামদুলিল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ এই বলে। আচ্ছা, ওই হাদিসের শেষ বাক্যে নবী বলেন তিনাতুল খাবাল, কাঁটাযুক্ত খাবার। তিনাত কাঁটাযুক্ত খাবার। কাঁটাযুক্ত খাবার খাওয়া যায় কি? আমরা যে সাধারণত মাছ খাই, এই মাছগুলো আমরা সুন্দর করে সুনিপুণভাবে বেছে বেছে, যাতে করে কাঁটা গলায় না ফোটে। কি বলেন? যাতে করে কাঁটা গলায় না ফোটে, সতর্কতা অবলম্বন করে আমরা মাছগুলো খাই। তো কিয়ামতের দিন আল্লাহ তাআলা অহংকারী ব্যক্তির খাবার হবে কাঁটাযুক্ত খাবার। আর সেটা আল্লাহ তাআলা কোরআনে অন্যত্র জায়গায় বলেছেন শয়তানের মাথা। কির মাথা? শয়তানের মাথা আল্লাহ খেতে দেবেন। দুনিয়াতে যত পারো খেয়ে রাখো, দুনিয়াতে যত বড় আরাম আয়েশ করে রাখো, আল্লাহ তাআলা বিচার মাঠে অহংকারী ব্যক্তিদের শাস্তি ভাবিয়ে দিবেন। সম্মানিত উপস্থিতি, অহংকার থেকে মুক্ত থাকতে হবে, তাহলে আল্লাহ তাআলা জান্নাত দিবেন। আল্লাহ আপনি আমাদের সকলকে সমস্ত রকমের অহংকার থেকে মুক্তি দান করেন। আমরা সকলেই পড়ি আল্লাহুম্মা আমিন।